মাঝে মধ্যে যদি একটু ফুল গিফট পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। হাজব্যান্ড কিন্তু অফিস থেকে আসার সময় আমার জন্য এই ফুলটা আনছিল। আর এই ফুলটা দেখেই কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ ফুল আমার এত বেশি ভালো লাগে। ফুল গিফট পেলে আমি সব থেকে বেশি খুশি হই। তারপরে এই তো সন্ধ্যার সময় একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর ওই দিন যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই কিন্তু বাইরে যেই প্রথমে একটা আইসক্রিম খেয়েছি। আর আমার কাছে কিন্তু এই ললি আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য যখনই আমি বাইরে যাই তখনই কিন্তু এই ললি আইসক্রিমটা খাওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অনেক দিন পরে কিন্তু একটা বড় ভিডিও আপলোড করতেছি। এই ভিডিওটা করে রেখেছি প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু আমি এখনও আপলোড করতে পারিনি। এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দেওয়া হয়েছিল না বলে আপলোড করতে পারিনি। আজকে দিব, কালকে দিব, এরকম করতে করতে কিন্তু অনেক বেশি দেরি করে ফেলেছি। আসলে এই কয়দিন যাবৎ আমি বড় ভিডিও এভাবে আপলোড কেন করতে পারতেছি না, নাকি আমার আলসে হয়ে যাচ্ছে, মানে দিতে চাচ্ছি কিন্তু দেওয়া হচ্ছে না। ভিডিওটা এডিট করে রাখছি ওই দিনই, কিন্তু আমি ভয়েস দেওয়া হয়েছিল না বলে দিতে পারিনি। আর এই জায়গাটা কিন্তু রাতের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে, এই জন্য কিন্তু আমি যখনই ঘুরতে আসি এখানে রাতে আসি, কারণ এখানকার রাতের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। কারণ এখানে রাতে প্রচুর পরিমাণে লাইটিং থাকে, এই জন্য কিন্তু দেখতে ভালো লাগে। দিনের বেলা বা বিকেলে আসলে অতটা ভালো লাগে না। এখানকার পরিবেশটা আমার কাছে রাতেই বেশি ভালো লাগে, তাই যখনই ঘুরতে আসি তখন রাতে আসি। আর এখানে কিন্তু বেশিরভাগই আমি ফুচকা খেতে আসি। এখানকার ফুচকা চটপটি আমার কাছে খুব বেশি ভালো লাগে, এই জন্য মাঝে মধ্যে এখানে ফুচকা বা চটপটি খেতে চলে আসি। আমি অবশ্যই এই জায়গা থেকে চটপটি এখনও খাইনি, পাশে আরেকটা এরকম আছে ওখান থেকে চটপটিটা খাইছি, কিন্তু এখান থেকে চটপটি এখনও খাওয়া হয়নি। এখানকার ফুচকাটা আমি এর আগে অনেকবার খাইছি, ভিডিওতে দেখেছি, অনেকে হয়তো দেখেছেন, কেউ নাও দেখতে পারেন। এখানকার ফুচকাটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়, মানে আমার কাছে ভালো লাগে। আমি মাধবপুরে অনেক জায়গা থেকে খাইছি, তার মধ্যে আমার কাছে এখানকার ফুচকাটাই পারফেক্ট বলে মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে অন্য কারোর কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লেগেছে। এই তো আমার চটপটি চলে আসছে। আজকে কিন্তু ফার্স্টে চটপটি নিয়েছি, অনেকদিন চটপটি খাই না, ভাবলাম একটু চটপটি খাই। এখানকার চটপটি কিন্তু আমি এখনও খাইনি, মানে এই জায়গাটা খাইনি। এখানে কিন্তু আরও অনেকগুলো এরকম আছে, ওই জায়গার থেকে খেয়েছি কিন্তু এখান থেকে খাইনি। তো এখানকার চটপটিটা মোটামুটি বেশ ভালোই ছিল, প্রথমবার খাইছি, শেষে আমার কাছে অনেক ভালো লেগেছে। সাথে কিন্তু আমি ফুচকা অর্ডার দিয়েছি। ফুচকা যেহেতু আগে খাইছি এই জন্য ফুচকার টেস্টটা আমি জানি কীরকম। আর এখান থেকে কিন্তু আমি দই ফুচকাও খেয়েছি, দই ফুচকাটাও ভালো লেগেছে। এই তো আমার ফুচকা চলে আসছে। ফুচকাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। ফুচকা খেতে পছন্দ করে না এরকম মেয়ে মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে, তবে আমার হাজব্যান্ড কিন্তু ফুচকা খেতে তেমন একটা পছন্দ করে না। আমার কিন্তু ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ওই দিন কিন্তু তেমন একটা কেউ ছিল না, মানে এখানে কিন্তু যেই দিনে আসি অনেক বেশি ভিড় থাকে, তাই বেশি একটা ভালোভাবে বসতে পারি না বা ঘোরাফেরা করতে পারি না। কিন্তু ওই দিন কিন্তু তেমন কেউ ছিল না, একদম ফাঁকা ছিল। মনে হয় আমরা অনেক বেশি রাতে গিয়েছিলাম, এই জন্য ফাঁকা ছিল। আর এই জন্য কিন্তু বেশি ভালো করে আমি ভিডিও নিতে পারছি। এর আগে যতবারই গিয়েছি মানুষ থাকার কারণে ভালো করে ভিডিও নিতে পারিনি। আর এখানে একটা দোলনা আছে, এই দোলনাতে দোল খেতে আমার ছেলে খুব বেশি পছন্দ করে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।